আসসালামু আলাইকুম। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার বলছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন বানচাল করতে কোনো ছোটখাটো শক্তি কাজ করবে না, বড় শক্তি কাজ করবে। নির্বাচন বানচাল করা হতে পারে, প্রয়োজনে আক্রমণ করে নির্বাচনকে বানচাল করবে। স্যার, প্রফেসর ইউনূস স্যার, আপনি যে এই কথাটা বললেন, এর পিছনে কি কারণ আছে? আপনি পরাজিত শক্তিকে উল্লেখ করে এই ধরনের কথা বলেছেন। এই ধরনের কথা শোনার জন্য জাতি কি অপেক্ষা করেছিল? আপনার এই ধরনের বাণী শোনার জন্য আমরা অপেক্ষায় ছিলাম। আর এই ধরনের বাণী আপনি দিবেন, এজন্য অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হয়েছেন। এখন যদি ইউনূস স্যারকে কেউ বলে যে ইউনূস স্যার বাউতাবাজি করছে, তাহলে কি তার ভুল হবে? ইউনূস স্যার তিনি বলছেন, বড় শক্তি আগামী নির্বাচন বানচাল করার চেষ্টা করবে, তারা প্রয়োজনে আক্রমণ করতে পারে। এ ধরনের হতাশামূলক বক্তব্য দিয়ে জাতিকে তিনি কি বোঝাতে চেয়েছেন? এখানে কারা বড় শক্তি, কারা নির্বাচনকে বানচাল করতে চায়? অনেকে তো অন্তর্বর্তী সরকার তথা প্রফেসর ডক্টর ইউনূস স্যারকেই সন্দেহ করে। অনেকে মনে করে থাকে প্রফেসর ইউনূস স্যার এবং তার ছায়া শক্তিরাই বাংলাদেশে জাতীয় নির্বাচন চায় না। তারাই চায় বাংলাদেশে যেন কোনো অবস্থাতে নির্বাচন না হয়। তারা ক্ষমতার স্বাদ আরো বেশি উপভোগ করতে চায়। তাদের নিজস্ব এজেন্ডা যতক্ষণ না পর্যন্ত পরিপূর্ণ বাস্তবায়ন হবে, ততক্ষণ পর্যন্ত তারা বাংলাদেশে নির্বাচন দিতে চায় না। এটা কিন্তু জনগণের উপলব্ধি। জনগণের কাছে যান, জিজ্ঞেস করেন, নির্বাচনের কথা বলেন, জনগণকে বলার চেষ্টা করেন যে এই অন্তর্বর্তী সরকার তো আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন দেবে। 100 জনকে জিজ্ঞাসা করলে 95 জন বলবে এটা বাউতাবাজি। ইউনূস নির্বাচন দেওয়ার জন্য ক্ষমতায় বসে নাই। ইউনূস বাংলার মসনদে বসেছে নিজস্ব এজেন্ডা বাস্তবায়ন করতে। তিনি নির্বাচন দেওয়ার জন্য ক্ষমতা বসেন নাই। ইউনূসের আশপাশে যারা আছে তাদেরকেই তো সন্দেহ করা হয়, ইউনূস স্যারকেই সন্দেহ করা হয়। ইউনূস স্যারের আশপাশে যারা আছে তথা যাদেরকে বলা হয় ইউনূস স্যারের ছায়া শক্তি, তার পিছনে ঘুরঘুর করছে, চতুর্পাশে ঘুরঘুর করছে, তারাই তো নির্বাচন বানচাল করতে চায়। তারা এই মুহূর্তে সুবিধাজনক অবস্থানে আছে। যদি নির্বাচন দিয়ে দেয়, যদি নির্বাচিত সরকার আসে, তাহলে তো তারা আর কোনো সুবিধা পাবে না। যার কারণে জনগণ এবং রাজনৈতিক দলের অনেক ব্যক্তিরা ইউনূস স্যারকেই সন্দেহ করছে। ইউনূস স্যার বাংলাদেশে নির্বাচন দিতে চাচ্ছে না। এখন নির্বাচন বানচালের কথা বলে অপর পক্ষকে বা পরাজিত পক্ষের উপর দোষ চাপিয়ে তিনি বেঁচে যেতে চাচ্ছেন। তিনি বোঝাতে চাচ্ছেন পরাজিত শক্তিরা নির্বাচন বানচাল করতে চাচ্ছে। নির্বাচনের পূর্ব মুহূর্তে এমন একটা জটিল পরিস্থিতি সৃষ্টি করা হবে আর বলা হবে এই পরিস্থিতিতে নির্বাচন দেওয়া সম্ভব না। এই ধরনের বৈরী পরিস্থিতিতে আদৌ নির্বাচন করা সম্ভব না। তাই নির্বাচন পিছনের দিকে ঠেলে দেওয়া হলো, নতুন একটা সময় বেঁধে দেওয়া হবে। অর্থাৎ যদি একটা বড় হযবরল পরিস্থিতি সৃষ্টি হয়, নির্বাচন না হওয়ার মতো পরিস্থিতি সৃষ্টি হয়, জনগণ কিন্তু ইউনূস স্যারকেই সন্দেহ করবে। ইউনূস স্যারের যারা লেসপেন্সার আছে, ইউনূস স্যারের চতুর্পাশে যারা আছে ঘুরঘুর করছে, ইউনূস স্যারের যে ছায়া শক্তি আছে তাদেরকে সন্দেহ করবে। ইতিমধ্যে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপি তো বলছে ঐক্যমত পরিষদ এবং এই অন্তর্বর্তী সরকার জাতির সাথে প্রতারণা করেছে, রাজনৈতিক দলগুলোর সাথে প্রতারণা করেছে। ইউনূস স্যার নিজেই নির্বাচন বানচাল করবেন, তিনি নিজেই নির্বাচন বানচাল করার চেষ্টা করবেন, একটা মেকানিজম করবেন নির্বাচন যেন না হয়। আর সেই দায় ইউনূস সরকার পরাজিত শক্তির ঘাড়ে দিতে চাচ্ছে। জনগণের দৃষ্টি অন্যদিকে সরিয়ে দিয়ে তিনি নিজেই নির্বাচন বানচাল করবেন।
তিনি যে বলেছেন কোন ছোটখাটো শক্তি নির্বাচন বানচাল করার চেষ্টা করবে না, এখানে বড় শক্তি নির্বাচন বানচাল করার চেষ্টা করবে, নির্বাচন বানচাল করতে পারে। এই ধরনের কথা, এই ধরনের হতাশা শোনার জন্য তো তাকে অন্তর্বর্তী সরকারের প্রদান করা হয় নাই। তার কাছে তো অনেক চাওয়া ছিল। তিনি যদি ভয় পেয়ে থাকেন, তিনি যদি এই বৈরী পরিস্থিতি মোকাবেলা না করতে পারেন, যারা নির্বাচন বানচাল করতে চায় তাদেরকে মোকাবেলা না করতে পারেন, তাহলে এই ক্ষমতার ছেড়ে বসে থেকে কি দরকার? ক্ষমতা ছেড়ে দিলেই হয়। যারা সকল কিছু মোকাবেলা করে সুষ্ঠু নিরপেক্ষ অংশগ্রহণমূলক নির্বাচন দিতে পারবে, তাদের কাছে ক্ষমতা হস্তান্তর করুন। এই ইউনূস সরকার ক্ষমতা হস্তান্তর করছে না কেন? যদি একটা সুষ্ঠু নিরপেক্ষ অংশগ্রহণমূলক নির্বাচনের ব্যবস্থা নাই করতে পারে, ক্ষমতায় বসে থেকে তো লাভ নাই। কেন বসে আছেন? আর কেন আপনাদের ব্যর্থতা অন্যের ঘাড়ে দিচ্ছেন? দায় সারা, দোষ চাপিয়ে দেওয়া এখন আর বাঙালি মেনে নিতে চায় না। তারা এখন বুঝতে পারে কোনটা দায় সারা কাজ, কোনটা দায় এড়িয়ে যাওয়া, আর কোনটা হলো অন্যের ঘাড়ে দায় চাপানো। তবে যুক্তির খাতিরে মেনে নিলাম, ইউনূস সরকার বলছে তাদের গোয়েন্দা অনেক তথ্য আছে, একটা বড় শক্তি নির্বাচন বানচাল করতে চাচ্ছে। এখন এই ইউনূস সরকারের কি এই বানচালকারীদের রুখে দেওয়ার ক্ষমতা নাই? যদি না থাকে, আবারও বলবো, তাহলে ক্ষমতায় থাকার দরকার নাই, নির্বাচনের নামে প্রহসনের দরকার নাই। বলে দেন বড় শক্তি আমাকে চাপ প্রয়োগ করছে, দেশি বিদেশি শক্তি চাপ প্রয়োগ করছে, আদৌ বাংলাদেশে নির্বাচন করা আমার দ্বারা সম্ভব না, আপনারা অন্য কাউকে খুঁজে নেন, তারা অন্য কোনো পথ অবলম্বন করুন। সেটিও বলছেন না, তিনি দায় সারা কথা বলছেন। তিনি বলছেন নির্বাচন বানচাল করার জন্য বড় শক্তি কাজ করবে, এবং তিনি মোটামুটি কনফার্ম, তার কথাতে মোটামুটি কনফার্ম, বোঝা যাচ্ছে তিনি সুনিশ্চিত সেই বড় শক্তি নির্বাচন বানচাল করবে। একটা সরকার প্রধান, যাদেরকে বিপ্লবীর ঘরানার সরকার বলা হয়, তাদের মুখে কি এই ধরনের কথা মানায়? তবে বাংলাদেশে এই মুহূর্তে ব্যাপক ঘোলাটে পরিস্থিতি বিরাজ করছে, আর সেই ঘোলাটে পরিস্থিতি সৃষ্টি করছে ইউনূস সরকার। ঐক্যমত পরিষদ অনৈক্য তৈরি করেছে, বিএনপির মতো একটা বড় রাজনৈতিক দলকে প্রতিপক্ষ বানিয়ে ফেলেছে, আর দুটা রাজনৈতিক দলকে নিজেদের শক্তি হিসাবে কাছে ধরে রেখেছে, আপন করে রেখেছে, আগলে রেখেছে। তাদের এজেন্ডা যতক্ষণ পর্যন্ত বাংলাদেশে পরিপূর্ণ বাস্তবায়ন না হবে, ততক্ষণ পর্যন্ত হয়তো ইউনূস স্যার বাংলাদেশে নির্বাচন দেবেন না। সর্বোপরি কথা, নির্বাচন আগামী ফেব্রুয়ারিতে হচ্ছে না, কথাটা মিলিয়ে নেবেন। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।